হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছেটা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আচ্ছা এদিকে তাকাও, তুমি স্কুলে গিয়ে কাঁদবে না তো? দেখি একটু তাকিয়ে বলো, কাঁদবে না তো কুকুর স্কুলে কথাটা গিয়ে? খুব আস্তে শোনা যাচ্ছে, প্রমিস? কিন্তু বুঝতে নিশ্চয়ই আচ্ছা পারছো ঠিক আছে, কি মানডে হচ্ছে। থেকে আমরা ব্যাগ আর আনিনি যারা তো বুঝতে আজকে, পারছো না মানডেতে ব্যাগ তাদেরকে আনবো বলছি, তখন নিয়ে আসবো। এটা চলো হচ্ছে কুকুকে টিফিন বক্স নিয়ে আসতে হবে, আমাদের স্কুলে ফলগুলো সব অ্যাডমিশনের বাড়িতে দিন। রয়েছে। আসো এই দিনকে স্কুলে কুকুকে মাম্মাম, অ্যাডমিশন চলে করিয়ে আসো। আমরা মানডে ফিরছি। থেকে তো আমরা উনি যাব ফিরবেন না, স্কুলে, উনি আজকে বলছেন না, আমি আজকে থেকেই স্কুলে এখন যাব। না, মানডে এতটাই থেকে। উনি এক্সাইটেড। এই মিসটা ওর বলে দিয়েছে স্কুলটা আমার মানডে বাড়ি থেকে থেকে স্কুলে জাস্ট যেতে হবে। 5 চলে মিনিটের আসো, রাস্তা, সামনাসামনি আজকে ভর্তি বাই বলে দাও। করিয়েছি যাতে দরকার চলে অদরকারে আসো তো। যেতে পারি। ছোট তো, মা বাবার কাছে মেয়েরা সবসময়, বাচ্চারা সবসময় ছোটই হয়। আর একটু ফ্ল্যাশব্যাকে যাই, এটা হচ্ছে সেই দিন যেদিন ওর মানে একটা পাসপোর্ট সাইজের ফটো তোলাতে নিয়ে গেছিলাম। ফটোটাও উনি বেশ ভালোভাবেই তুলেছেন, আবার পরে বাবার জন্য একটু পোজ দিচ্ছেন। তো ফটো টটো তুলে বাড়ি এসেছি, কারণ কি ওই ফটোগুলো ওর স্কুলে লাগতো। আর এইটা হচ্ছে ওর স্কুলের ব্যাগ। এইটা প্রথম বছর ভাই ফোঁটা নয়, রাখিতে ওর দাদা ভাই ওকে দিয়েছিল। তো আজকে প্রথম দিন স্কুল, ও এই ব্যাগটা নিয়েই যাবে, তাই জন্যই ব্যাগটা রেডি করে রেখেছি। আর ব্যাগে যা দরকারি জিনিসপত্র স্কুল থেকে দিতে বলেছিল সেইগুলোই দিয়ে দেব। সাথে আমার ব্যাগটাও প্যাক করেছিলাম। প্ল্যান ছিল যে ওকে স্কুলে দিয়ে আমি স্কুলে ওখানেই থাকবো, বাট অগত্যা সেটা হয়ে উঠতে পারেনি। তো যাই হোক, সেটা পরে বলছি। আগে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আলুটা ছুলে নিচ্ছিলাম, কারণ কি আমি ডালিয়া করব ভেবে রেখে দিয়েছিলাম। সব কিছু রেডি করেই রেখেছিলাম, জাস্ট আলুটা ছুলে ডালিয়াটা বসিয়ে দিয়েছিলাম। কারণ কি আমার প্ল্যান ছিল কুকুকে খাইয়েই স্কুলে পাঠাবো, কারণ টিফিনের ভরসায় থাকলে মুশকিলও, কতটা কি খাবে না খাবে, অতটা টাইম খালি পেটে থাকবে। তাই জন্য ডালিয়াটা বানাবো বলেই সব কিছু রেডি করে বসিয়ে দিচ্ছিলাম। তো আর টিফিনও কি দেবো আগে থেকেই ঠিক করে রেখেছিলাম, যেহেতু ওকে আমি ভেবেছিলাম খাইয়ে দাইয়েই পাঠাবো। তাই জন্য খাবারটা রেডি করে রেখেছিলাম, আর টিফিনে ভেবেছিলাম ওকে কিছু ফ্রুটস দিয়ে দেবো, কারণ কুকু ফ্রুটসটা খেতে ভালোই বাসে। তো এই মতোই সব কাজ এগোচ্ছিলো আর কি। সকাল থেকে ঘুম থেকে উঠে এই সবগুলোই করছিলাম। ওদিকে মেয়ে তো উঠে গেছে, বাবার দায়িত্ব হচ্ছে ব্রাশ করানো ওকে। বাবা সকাল সকাল ব্রাশ করিয়ে দেবে বলে দিয়েছিলাম, তো সেই মতো বাবার কাছে ব্রাশও করে নিচ্ছে। ও নিজেও খুব এক্সাইটেড স্কুলে যাবে বলে। আর এই ভিডিওগুলো করা একমাত্র কারণ হচ্ছে আমি ওর স্কুলের প্রথম দিনটাকে ক্যাপচার করে রেখে দিতে চাই, এই মোমেন্টগুলোকে ক্যাপচার করে রেখে দিতে চাই সারা জীবনের জন্য, যাতে যখন ইচ্ছা হয় এই ভিডিওটা অন করে আমি দেখতে পারি যে কি হয়েছিল না হয়েছিল। আর সব থেকে বড় ব্যাপার এটাই যে কুহুও জানতে পারবে যে প্রথম দিন স্কুলে যাওয়ার দিন কি হয়েছিল। তো যাই হোক, কুহু খাওয়া দাওয়া করে পটি ফটি করে ফুল রেডি। এখন ওকে ড্রেস করাবো, আর আমি এখানে ফলটা কেটে নিচ্ছিলাম আর টিফিন বক্সে প্যাক করে দেবো বলে। হাফ আপেল, কয়েকটা আঙুর আর একটুখানি কুল দিয়েছিলাম, কারণ সরস্বতী পুজোর দিনও কুলটা খেয়ে ভালোই বেসেছিল, তাই জন্য কুলটা দিয়েছিলাম। এইবার ওকে আমি রেডি করে দিচ্ছি। স্কুলে ড্রেস নেই, কারণ কি জাস্ট 2 মাসের জন্য প্লে স্কুল, তারপরে জুন থেকে নার্সারি সেশন শুরু, তাই এখন নিজের মতো ড্রেস পরে যেতে পারবে। তাই ওকে আমি মোটামুটি পরিয়ে দিচ্ছিলাম আর বলে দিচ্ছিলাম কি করবে না করবে। যতই হোক টেনশন তো কাজ করছেই। তুমি নিজে জ্যাকেট খুলতে পারো, খুলে নেবে, ঠিক আছে? যখন গরম লাগবে, এখন তো ঠান্ডা, যখন দেখবে তোমার গরম লাগছে জ্যাকেটটা খুলে তোমার কাছেই রাখবে। যখন স্কুল থেকে বেরোবে হাতে নিয়ে বেরোবে, হারিয়ে যেন না যায়। মেয়েটা এই প্রথম মানে এতক্ষণের জন্য আমি ওকে ছেড়ে থাকবো, আমার কাছে এটাই ভীষণ কষ্টের। প্রচণ্ড কষ্ট লাগছিল, কিন্তু যাওয়ার টাইমে না এটা মনে হয়নি। যখন ওকে রেখে চলে আসলাম না, তখন এত খারাপ লাগছিল। গুড লাক। এখানে ওর বাবা যাওয়ার আগে বলছে যে ঠাকুরকে একটা ধূপ ধরিয়ে দেখিয়ে যাই, তুমি হাত জোড় করে বলো। তো হাত জোড় করে অনেক কিছুই বলেছে, সব কিছু ঠাকুরকে বলে ঠলে তারপরে আমরা বেরোচ্ছিলাম। প্রথম দিন আমরা ওকে দুজনে মিলেই দিয়ে এসেছি, অ্যাকচুয়ালি আমরা যাওয়ার সময় দুজনে মিলেই দিয়ে আসবো
ফেরার টাইমে যেহেতু মহেশের অফিস থাকে, তাই জন্য আনার সময় আমি ওকে নিয়ে আসবো। আর এই জন্যই কাছাকাছি দেওয়া, যাতে আমি ঝট করে গিয়ে ওকে নিয়ে আসতে পারি। এখানে ব্যাগের মধ্যে যা যা জিনিসপত্র দেওয়ার সব দিয়ে দিচ্ছি। এখন ব্যাগটা ভারী পছন্দের জিনিস, উনি ব্যাগ নেবেন, কাউকে ব্যাগ ধরতে দেবেন না। জলের বোতলটা যেহেতু ভারী হয়েছে, তাই জন্য ব্যাগটাও একটু ভারী হয়েছে, কিন্তু কিছু করার নেই, উনি নিজেই নেবেন। ঠিক আছে, নিক, এখন প্রথম দিন স্কুল বলে কথা, খুব আনন্দে আছে, আনন্দে থাকাটাই ভালো। কিন্তু আমাদের দুজনের মধ্যে একটা টেনশন কাজ করছিল যে ওখানে গিয়ে কান্নাকাটি করবে কিনা। কুহু এমনি লোকজনের সাথে থাকতে খুব ভালোবাসে, আর যেহেতু ওকে এতবার করে বলা হয়েছে কাঁদবে না, মিসের কথা শুনবে, আশা করছিলাম আমরা যে সেটাই করবে, কিন্তু ওই আর কি নিয়ে যাচ্ছিলাম। এখন আমার সাথে হাত ধরে যাচ্ছে, আর ওর তো কথা বলা শেষ হয় না। যখন জানো ওকে বাড়ি এসেছি, বাড়িটা পুরো ফাঁকা, আমি তো হাবু হাবু করে কেঁদেছি, এত খারাপ লাগছিল আমার। এখানে ওকে বোঝাতে বোঝাতে নিয়ে যাচ্ছিলাম কি করবে কি না করবে। আর এই যে বাবার গাড়িতে বসে আমরা তিনজন মিলে ওকে দিতে গেছিলাম। যাই হোক, দিয়ে এলাম। আসার পরে তো খুব খারাপ লাগছিল, আমার খুব কষ্ট হয়েছে, মহেশেরও কষ্ট হয়েছে আমি জানি, কিন্তু আমি না কেঁদেই ফেলেছি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমার মেয়ে স্কুলে গিয়ে কোনো কান্নাকাটি করেনি, ও সুন্দর সবার সাথে খেলেছে, গল্প করেছে, আনন্দই করেছে, যেটা শুনে আমার খুব ভালোই লাগলো অ্যাকচুয়ালি। তো স্কুলে পৌঁছে গেছি, বললাম না তোমাদের, স্কুল জাস্ট 5 মিনিটের রাস্তা। আর প্রচুর লোকজন দিতে আসছে বাচ্চাদের, ছোট ছোট বাচ্চা সবই। তো ওই আর কি, মা বাবার কাছে বাচ্চারা না সবসময় ছোটোই থাকে, হয়তো ওরা বড় হয়ে যায়, কিন্তু আমাদের কাছে মনে হয় ছোটো, কি জানি কি পারবে কি পারবে না। বাবার হাত ধরে এখন ভিতরে যাচ্ছে। ব্যাগটা কিছু খুবই পছন্দের, তাই ব্যাগটা কিছুতেই পিক থেকে খুলবে না। তো আমরা ওকে দিয়ে একটুখানি দাঁড়িয়েছিলাম যে যদি আমাকে মানে থাকতে দেয়, বাট ওরা বললো থাকতে দেবে না। যাই হোক, কোনো রকমে 3 ঘন্টা পার করে এবার ওকে আনতে যাচ্ছি আমরা। ওর স্কুল 9টা থেকে 12টা। এই যে উনি আসছেন, ওকে আনন্দ দেখে আমাদের দুজনেরই বিশাল ভালো লেগেছে। আর এই ভিডিওটা একমাত্র এই জন্যই করে রেখেছি যে সারা জীবন যাতে এটা দেখে আমি আনন্দ পাই, আর আমরা আনন্দ পাই, আর কুহুও দেখতে পারে ও প্রথম দিন স্কুলে গিয়ে কী করেছে। তাই জন্যই ভিডিওটা করা। তোমরা সবাই যারা ভিডিওটা দেখছো তারা ওকে আশীর্বাদ করো, জীবনের একটা অধ্যায় শুরু করতে চলেছে আজকে থেকে, ও যেন ভালো, মানে সব কিছু ভালোভাবে করতে পারে, খুব ভালো মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে, একজন ভালো মনের মানুষ হতে পারে, বড় মনের মানুষ। এটাই আমার সবসময় ঠাকুরের কাছেও এটাই কামনা। এখন উনি স্কুল থেকে আসবেন না, ওদিকেই তাকিয়ে রয়েছেন। ওকে, ভালো হয়েছে, সব সময় থাকে। স্কুলে ভালো হয়েছে? কেমন লেগেছে স্কুলে? ভালো খেলেছি, খুব খুশি, কত আনন্দ পেয়েছি, কত দেখ, এত টেনশন করি, কত আনন্দ পেয়েছি দেখ। ওকে আনন্দে দেখে আমার এত হাসি পাচ্ছিল, মহেশ বলছে তুমি বেকার চিন্তা করছিলে, দেখো কী অবস্থা। যাই হোক, এখন বাড়ি চলে এসছে। তো আজকের একটা খুব স্পেশাল মুহূর্ত তোমাদের সবার সাথে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, আর আমার মেয়েটাকে আশীর্বাদ করো। টাটা।